জানো প্রিয়, যখন তোমার ছবিটা দেখি কেন জানি মনে একটা মায়া এসে যায়। আজ 5 বছর হয়ে গেল তোমার সাথে আমার কোনো দেখা নেই, কোনো কথা নেই, তবু যেন তোমার জন্য আমার মন থেকে মায়া যায় না। মায়া জিনিসটা অদ্ভুত, চাইলে সবার থেকে কাটিয়ে আনা যায় না। তুমি আমাকে একটু ভালোবাসলে হয়তো তোমার পাশে আমি থাকতাম। অনেক কষ্টের ভালোবাসা ছিলে, আবার অনেক শোকেরও ছিলে। তোমার তো শোক ছিল না আমাকে ভালোবাসা, আমি তোমাকে শোক করে ভালোবেসেছিলাম। জানো, মানুষের কাছে যখন শুনি সত্যিকারের ভালোবাসা কখনো ভুলতে পারে না, তখন আমার কি মনে হয় জানো? ইস, আমার প্রিয় মানুষটাও যদি আমাকে একটু ভালোবাসতো সত্যি করে, তাহলে হয়তো আমাকেও না ভুলতে পারতে। তুমি একদিন আমাকে বলেছিলে, একটি বেলা কাটে না আমাকে না দেখলে, আমার সাথে কথা না বলে নাকি তোমার দিন চলে না। কিন্তু আজ দেখো, 5 বছর হয়ে গেল, তুমি আমাকে না দেখে ঠিকই ভালো আছো, অনেক সুখী আছো। শুনেছি তুমি বিয়ে করেছো, তোমার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, সুন্দর সংসার, রঙিন ভালোবাসার একটা ঘর। এই স্বপ্নটা আমি দেখেছিলাম তোমাকে নিয়ে, কিন্তু কই, সবার কপালে কি আর ভালোবাসার সুখ থাকে? থাকে না। তুমি আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছো, শিখিয়েছো, স্বপ্ন দেখতে শিখিয়েছো, কিভাবে মানুষকে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছো, কিন্তু পাশে থাকতে হয় কিভাবে সেটা শেখাওনি। আমার এখনো জানো, তোমার কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে, মনে হয় দৌড়ে তোমার কাছে চলে যায়, জড়িয়ে ধরি। তোমাকে অনেক ভালোবাসি, জানি না তুমি কোথায় আছো। প্লিজ আমার সাথে একবার যোগাযোগ করো মৃত্যুর আগে। তুমি বিয়ে করেছো, সুন্দর সংসার করেছো, আমি করব না। আমি তোমাকে ভুলতে পারবো না এই চরণে। এত ভালোবাসা দেখায় কি লাভ হলো বলো? তুমি তো আমার পাশে থাকলে না। আজ যদি আমাকে একটু ভালোবেসে থাকতে, তাহলে হয়তো আজ আমার পাশে থাকতে। এত অবহেলাটা কিসের ছিল? কিসের এত অভিমান? জানো, আজও যখন রাত্রিবেলায় তোমার কথা মনে পড়ে, আমার দু চোখে ঘুম নাই, শুধু তোমার কথা ভাবি। এত অভিমান কিসের ছিল আমার উপর, যে অভিমান করে আমার কাছ থেকে চলে গেলে? আমি কি এতটাই খারাপ ছিলাম দেখতে? আমার সাথে 7 বছর রিলেশনশিপ, আমি তোমাকে কষ্ট দেয়নি। ঠিক আছে, তুমি সুখে আছো, থাকো। তোমার প্রিয় মানুষটা যেন তোমাকে কষ্ট না দেয়, এটা দোয়া করি। তুমি ভালো থেকো প্রিয়। আমার কথা হয়তো তোমার মনে পড়ে না, কিন্তু আমার ভীষণ মনে পড়ে। কি পরিস্থিতিতে আছি, কি করছি, তুমি একবার আমার খোঁজ নিলে না। যে সময়ের কাছে আমাকে ছেড়ে চলে গেলে না, সে সময়টা তোমার অনেক প্রয়োজন ছিল। তুমি একটা কথা আমার শিখিয়ে দিয়ে গেলে, যে একা চলতে শিখতে হয় না, পরিস্থিতি শিখিয়ে দেয় কিভাবে একা চলতে হয়। একা থাকা ভালো, হয়তো একা থাকলে কষ্ট হয়, কিন্তু কারো মন ভাঙার ভয় থাকে না। কেউ যে মন ভেঙে চলে যাবে সে ভয়টা থাকে না। অনেক কষ্ট হয়েছিল তুমি আমাকে ছেড়ে যখন চলে গিয়েছিলে, কারণ তোমার কারণে তুমি বাবা মার সাথে ঝগড়া করে এসে গিয়েছিলাম তোমার বিরুদ্ধে। কিন্তু কই, তুমি তো আমাকে রাখলে না। এত অবহেলা, এত ঘৃণা আমার প্রতি তোমার, কিসের এত ঘৃণা? ছোট থেকে দেখে এসেছি মেয়েরা পরিবারের বাহানা দেয় যে পরিবার মেনে নেবে না, কিন্তু জানো প্রিয়, আমার বেলা পুরোটাই উল্টো হলো। তুমি ছেলে হয়ে পরিবারের বাহানা দিলে, আমি মেয়ে হয়ে পুরো পরিবারের সাথে লড়ে তোমার কাছে চলে এসেছিলাম, আর তুমি সারা পরিবারের সাথে মিলে আমার থেকে লড়ে অনেক দূরে চলে গেলে। তাতে আমার কোনো আফসোস নেই। ভালো থেকো,
কিন্তু মৃত্যুর আগে একবারে